কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে ২১শে চেতনা, বললেন রিজভী। ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, জানালেন জামায়াত আমির। এবং তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার। অভিনন্দন ভোরের পাতা প্রাইম নিউজে, সাথে আছি ফারহানা প্রীতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আজ অমর ২১শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটিতে হাজারো মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে এসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। শ্রদ্ধার ফুলে ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজ ভোর থেকেই প্রভাত ফেরি করে শ্রদ্ধার ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রনি মজুমদারের প্রতিবেদন। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছে বাংলা ভাষার অধিকার, ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করেছে জাতি। অমর ২১-এর প্রথম প্রহরে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় উপদেষ্টারা নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের এই মুহূর্তে, এটা আমাদের প্রায়োরিটি, না হলে আমরা পথ হারিয়ে ফেলব। আজকের এই শহীদ দিবসে এটাই আমাদের ঘোষণা। এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির যে ঐতিহ্য আছে এটা আমরা ধারণ করব, লালন করব। এরপর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ভোর থেকে ঢল নামে মানুষের। প্রভাত ফেরিতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি সামিল হন নানা শ্রেণী পেশার মানুষ। শিশুরা মা বাবার হাত ধরে স্মৃতি মিনারে ভিড় জমায়। আমি আজকে শহীদ মিনারে ভাষা দিবস উপলক্ষে এসেছি। রাজনৈতিক দলের নেতারা বলেন, ভাষা আন্দোলনের উপর ভিত্তি করেই মুক্তিযুদ্ধের ভিত্তি রচনা হয়েছিল। শহীদদের আকাঙ্ক্ষায় দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যত্যয় করেন তারা। আজকে একটা জাতীয় দিবস, আমরা দলমত নির্বিশেষে সবাই আমাদের ভাষা শহীদদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানাই। এই দিনে আমাদের এর বাইরে অন্য কোনো ইস্যু নেই। যেই স্পিরিটের ভিত্তিতে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখেছি, নিজের জাতিসত্তার অধিকারের জন্য লড়াই করতে শিখেছি, যেই আন্দোলন আমাদের সবাইকে একত্রিত করেছে, সেটা একটা জাতীয়ভাবে আমরা স্মরণ করি। আজকে প্রথমে আমি বলতে চাই যে ৫২ যে ভাষা আন্দোলন, তার একটা তাৎপর্য রয়েছে। বর্তমান প্রজন্মকে এই ভাষা আন্দোলনের ইতিহাস সেটিকে ভালো মতো জানতে হবে, বুঝতে হবে। কারণ এই ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে কিন্তু ৭১-এর মুক্তিযুদ্ধের যে পিলার সেটা রচনা হয়, ভিত্তিটা রচনা হয়। এবং আপনারা আবারও দেখেছেন যে ২০২৪ সালে আবারও ছাত্রদের আন্দোলনের মুখেই কিন্তু আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়ে জনগণের অধিকার সংরক্ষিত হয়। অতএব আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশের জনগণ তাদের অধিকারের বিষয়ে সোচ্চার। বিশেষ করে তরুণ প্রজন্ম, নতুন প্রজন্ম, তারা পুরানো ধাঁচের যে একটা হানাহানির রাজনীতি, সেটার থেকে বের হয়ে আসতে চায়। আমি চাই বাংলা ভাষা শিল্প, সাহিত্য, কবিতায়, ছন্দে আরও ঋদ্ধ হোক। এবং দ্বিতীয় চাওয়া হচ্ছে যে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা পৃথিবীতে এখন সম্ভবত ২৮ কোটি। এটা সোয়াব ল্যাঙ্গুয়েজের ২০২২ সালের প্রতিবেদনে এরকমই একটা নিউজ আমরা দেখেছি। আমরা আশা করি এবং প্রত্যাশা করি বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা পৃথিবীতে আরও বৃদ্ধি পাবে। সেই কাঙ্ক্ষিত গণতন্ত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা হোক এবং কাঙ্ক্ষিত এদেশের জনগণের যে ভোটের অধিকার সেটা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হোক এবং কাঙ্ক্ষিতভাবে একটি জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো গত ১৭ বছর ধরে যে ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে দেওয়া বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে ৩১ দফা রূপরেখা দেওয়া হয়েছে, সেই সংস্কারের মাধ্যমে বাংলাদেশ পরিপূর্ণভাবে স্বৈরাচার মুক্ত হবে, বাংলাদেশে পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং বাংলাদেশের একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে, একটি সম্প্রীতির বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর সমাজ, একটি সুন্দর বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা আমরা সকলেই করি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং সকল শ্রেণীর মানুষ
এক কাতারে দাঁড়িয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 21শে ফেব্রুয়ারি অমর স্মৃতির মাধ্যমে আমাদের একতা ও ঐক্যের বার্তা আজও বিশ্বের কাছে পৌঁছে যাচ্ছে। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারের সামনে আমি এই মুহূর্তে আছি। বিভিন্ন জনের সাথে কথা বলেছি, রাজনৈতিক দল এবং সাধারণ জনগণের সাথে এবং ছোট বাচ্চাদের সাথে। সবার মুখে একটি কথা, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, আর এমনটাই প্রত্যাশা সবার। মোহাম্মদ রনি মজুমদার, ভোরের পাতা, ঢাকা। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এছাড়া ব্রেল বইসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তী সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য। প্রধান উপদেষ্টা বলেন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলা সহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ইউনেস্কো 2000 সাল থেকে বাংলাদেশের সঙ্গে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসছে। দিবসটি এবারের প্রতিপাদ্য মেক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট যুক্তিযুক্ত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে 21-এর ভূমিকা রয়েছে। শেখ হাসিনা ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও 21-এর চেতনা অনুপ্রেরণা জুগিয়েছে। শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন। রুহুল কবির রিজভী বলেন, ভাষার জন্য বিশ্বের কোনো দেশের মানুষ জীবন দেয়নি। বাঙালিরা মুখের ভাষা বাংলায় কথা বলতে জীবন বিলিয়ে দিয়েছে, যা সারা বিশ্বের কাছে বিস্ময়। ছাত্ররা বুকের তাজা রক্ত দিয়ে নিজের মায়ের ভাষার কথা বলার অধিকার আদায় করেছে। 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে প্রেরণার উৎস। 1952 সালের ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জামায়াত আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। জামায়াত আমির বলেন, 52-এর ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে ব্যর্থ হয়েছে রাষ্ট্র। এসব শহীদদের নিয়ে রাজনীতি করা হলেও তাদের পরিবারকে মূল্যায়ন করা হয়নি। বিগত দিনে যারা ক্ষমতায় ছিল এ দায় তাদের। 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে গাঁথা। 24-এর স্পিরিটকে ধারণ করে এবং 52 ও 71 থেকে উজ্জীবিত হয়ে তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে আগামীর বাংলাদেশ গড়বে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। শুক্রবার মধ্যরাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সার্জিস বলেন, আমরা আমাদের মহান শহীদ দিবসে জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি সেই 1952 সালে আমাদের পূর্বসূরীরা ভাষার দাবিতে রাজপথে নেমেছিলেন। তাদেরও বাধা দেওয়া হয়েছিল, প্রতিরোধ করা হয়েছিল, কিন্তু যৌক্তিক দাবিতে লড়াই করা যখন আমাদের রক্তে, তখন রক্ত দিয়ে জীবন দিয়ে আমরা আমাদের ভাষার দাবি আদায় করে নিয়েছি। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক বলেন, একইভাবে 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাজপথে নেমেছে তখন আবারও আমাদের বাধা দেওয়া হয়েছে, আমাদের প্রতিরোধ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু যৌক্তিক দাবিতে আমাদের পূর্বসূরীদের মতো আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। আন্তর্জাতিক সীমান্তের 150 গজের মধ্যে কাঁটাতার লাগানো নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। অন্যদিকে ভারত প্রশ্ন তুলেছে অনুপ্রবেশ ও পাচার নিয়ে। দিল্লিতে 55তম ভারত বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনীর বৈঠক বসেছিল। 4 দিন ধরে এই বৈঠক চলে, কিন্তু যে বিষয়গুলো নিয়ে বিতর্ক আছে তার সমাধান সূত্রে মেলেনি বৈঠকে। দিল্লিতে এই বৈঠক করতে যান বাংলাদেশ বর্ডার গার্ডের ডিরেক্টর জেনারেল মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তার সঙ্গে বৈঠক করেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের ডিরেক্টর জেনারেল দলজিং সিং চৌধুরী।
বৈঠক শেষে দুই বাহিনীর প্রধান জানিয়েছেন, আলোচনায় বহু বিষয় উঠে এসেছে। দুই দেশই বিষয়গুলো নিয়ে আরও আলোচনার রাস্তা খোলা রেখেছে। সব মিলিয়ে বৈঠক সন্তোষজনক হয়েছে। তবে জানা গেছে, এই বৈঠকে কোনো দেশই চলতি সীমান্ত বিতর্কের সমাধান সূত্রে পৌঁছাতে পারেনি। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা ৬৮ বিদেশিকে আটক করেছে মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা। এদের মধ্যে ৪৫ জন বাংলাদেশি রয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে। একেপিএস এক বিবৃতিতে জানায়, আটকরা মূলত পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও তারা ইমিগ্রেশন কাউন্টারের দিকে এগোননি, বরং বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য জায়গায় ঘোরাফেরা করছিলেন এবং বিশেষ কারোর জন্য অপেক্ষা করছিলেন বলে সন্দেহ করা হয়। কুয়ালালামপুর বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। পরে ৪৫ বাংলাদেশি, ১৬ পাকিস্তানি ও ৭ ভারতীয় নাগরিককে বিমানবন্দর ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাই বাছাই শেষে তাদের আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি না দিয়ে নোটিশ টু লিভ দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের ৬ মাস পূরণ হয় ফেব্রুয়ারির ৫ তারিখ। এই দিনটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে দেশের সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্টের আয়োজন করা হয়, যার শিরোনাম রিবিল্ডিং দ্য নেশন। শনিবার রাজধানীর পুরনো বাণিজ্য মেলা মাঠ আগারগাঁওয়ে এটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে আপাতত কনসার্টটি স্থগিত করা হয়েছে বলে কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। কনসার্টটি নিয়ে কালবেলাকে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ উন্মুক্ত কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। তবে দেশের বর্তমান নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আপাতত স্থগিত করা হয়েছে। রিবিল্ডিং দ্য নেশন শিরোনামের এই কনসার্ট প্রধান আকর্ষণ ছিল নগর বাউল জেমস। আরও পারফর্ম করার কথা ছিল ব্যান্ড চিরকুট, আর্ট সেল, সোনার বাংলা সার্কাস, বেঙ্গল সিম্ফনি, বাংলা 5, ক্রিপ্টিক ফেট, কুঁড়েঘর, কাকতাল। আগামী ২৮ ফেব্রুয়ারি সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজানের চাঁদ দেখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দিন চাঁদ দেখা গেলে পরের দিন ১ মার্চে সেসব দেশে পালিত হবে প্রথম রোজা। আর এটি হলে মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের মানুষ প্রত্যক্ষ করবেন চন্দ্র ও সৌর মাস একসঙ্গে শুরু হওয়ার বিরল দিন, যেটি প্রতি ৩৩ বছর পরপর মাত্র একবার ঘটে। মানে এবার আরবি বর্ষপঞ্জিকার রমজান মাসের প্রথম দিন আর ইংরেজি বর্ষপঞ্জিকার মার্চ মাসের প্রথম দিন একই দিনে হবে। অর্থাৎ দুটি পঞ্জিকার নতুন মাসের প্রথম দিনটি হবে একসঙ্গে। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের হিসাব করে সৌর বর্ষপঞ্জিকার দিন গণনা করা হয়। এতে লিপ ইয়ারের বছরটি হয় ৩৬৬ দিনের আর সাধারণ বছরগুলো হয় ৩৬৫ দিনের। কিন্তু চন্দ্র বর্ষপঞ্জিকা গণনা করা হয় চাঁদের পর্যায় অথবা চন্দ্রচক্রের ভিত্তিতে। আর এ কারণে রমজান মাস প্রতি বছর ইংরেজি বর্ষপঞ্জিকার ভিন্ন ভিন্ন দিন এবং মাসে শুরু হয়। এবার আন্তর্জাতিক সংবাদ। তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি এটি ঘটতে বাধা দেবেন বলেও দাবি করেছেন। বৃহস্পতিবার মিয়ামিতে একটি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এই যুদ্ধ করে কোনো পক্ষের কোনো লাভ হবে না উল্লেখ করে ট্রাম্প বলেন, আপনারা এটি থেকে দূরে নন। আমি বলছি এটি দূরে নয়। যদি বাইডেন সরকার আর ১ বছর থাকতো তাহলে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধে থাকতেন। তবে তার প্রশাসন যুক্তরাষ্ট্রকে এ ধরনের যুদ্ধে জড়াতে দেবে না দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, যুক্তরাষ্ট্র এসব যুদ্ধে অংশ নেবে না, বরং সেগুলো বন্ধ করবে। ট্রাম্প বলেন, আমরা এই মূর্খ অন্তহীন যুদ্ধ থেকে মানুষকে থামাতে যাচ্ছি। আমরা নিজেরা এতে অংশ নেব না, তবে আমরা যে কারো চেয়ে আরও শক্তিশালী হব। যদি কখনো যুদ্ধ শুরু হয়, এমন কেউ নেই যে আমাদের কাছাকাছি আসতে পারবে। এবার খেলাধুলার সংবাদ। লিওনেল মেসির সঙ্গে অটোগ্রাফের অনুরোধ করে বড় বিপাকে পড়েছেন মেক্সিকো রেফারি মার্কো অ্যান্টোনিও ওর্তিজ নাভা। বুধবার রাতে কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামির ১-০ ব্যবধানের জয়ের পর মেসির কাছে গিয়ে তিনি একটি সই চান, যা নিয়ম বহির্ভূত বলে মনে করেছে কনকাকাফ। ফলাফল শাস্তি। স্পোর্টিং কনসাস সিটির মাঠ চিলড্রেন্স মার্সি পার্কে ম্যাচ শেষ হতেই অর্জিত নাভা মেসির কাছে গিয়ে তার জার্সি চাওয়ার মতো ইঙ্গিত দেন। যদিও পরে জানা যায় তিনি আসলে বিশেষ চাহিদা সম্পন্ন এক আত্মীয়ের জন্য মেসির অটোগ্রাফ চেয়েছিলেন। কিন্তু কনকাকাফ জানিয়ে দেয় এই আচরণ তাদের অফিসিয়ালদের নীতিমালার পরিপন্থী। এক বিবৃতিতে কনকাকাফ জানায়, রেফারি নিজেই তার ভুল স্বীকার করেছেন।
দুঃখ প্রকাশ করেছেন এবং আরোপিত শাস্তি মেনে নিয়েছেন। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল, শ্রদ্ধায় স্মরণ ভাষা শহীদদের। শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে 21শে চেতনা, বললেন রিজভী। ভাষা শহীদদের পরিবারকে পরিপূর্ণ সম্মান দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, জানালেন জামায়াত আমির। এবং তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এই ছিল আজকের ভোরের পাতা প্রাইম নিউজ। সারা দেশে সর্বশেষ আপডেট পেতে চোখ রাখুন ভোরের পাতায়। ধন্যবাদ।